বড় খবর, কলকাতা উত্তরে 3.5 লক্ষ নাম বাদের সম্ভাবনা। Probability is an invention, it's a concoction that we humans, no wonder we're so bad at it, because we just made it up. তাহলে আমি যদি বলতাম যে ভাই এই 20খানা প্রাইজ আছে, 20খানা প্রাইজের মধ্যে তুই 1 থেকে 5-এর মধ্যে প্রাইজ পাবি, তার সম্ভাবনা ব্যস্ত তুমি প্রাইজ। সাপোজ তুই কোনো মেয়েকে একটু ভালো করে প্রপোজ, যদি সেই মেয়েটার কাছে দুখানাই অ্যান্সার থাকে হ্যাঁ অথবা না, তাহলে তোর লাইফটা কিন্তু স্মুথলি চলবে। কিন্তু ভাই হ্যাঁ বা না ছাড়া যদি মেবি থাকে, এরকম যদি অপশন হয় যে মেবি, ব্যাস তুই কেস খেয়ে। এই 3টে ইভেন্টের সম্ভাবনা কার উপর ডিপেন্ড করছে? আজকে আমাদের 3 নম্বর লেকচারে আমি কিভাবে প্রবাবিলিটি বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রবাবিলিটি 3 নম্বর লেকচার এটা, এবং প্রবাবিলিটি নিয়ে কিন্তু আমি লাস্ট 2খানা লেকচারে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু এখনো পর্যন্ত কিভাবে প্রবাবিলিটি বের করতে হয় বা প্রবাবিলিটি বের করার ফর্মুলা, এটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তাই বলিনি। অবাক ব্যাপার সবার ফার্স্ট আর সেকেন্ড লেকচারেই বলে দেওয়ার কথা, কিন্তু 3 নম্বর লেকচারে কেন বললাম তার পেছনে কারণ আছে। বিকজ ফার্স্ট আর সেকেন্ড লেকচারে, প্রথম লেকচারে আমি স্যাম্পল স্পেস এবং সেকেন্ড লেকচারে আমি ইভেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের 3 নম্বর লেকচারে আমি কিভাবে প্রবাবিলিটি বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো তোরা প্রত্যেকে খুব ভালো করে জানিস যে যদি একটা এক্সপেরিমেন্টের নাম দিয়ে আমি আর যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়, তাহলে সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের যে ফলাফলগুলো আছে, কি বললাম যে ফলাফলগুলো আছে, র্যান্ডম এক্সপেরিমেন্টের যে ফলাফলগুলো আছে, সেই ফলাফলগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে স্যাম্পল স্পেস বলে। এবং এই স্যাম্পল স্পেসেরই যে কোনো একটা সাবসেটকে বলা হয় ঘটনা বা ইভেন্ট। ঘটনা বা ইভেন্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার সবার এই জিনিসটা। তাহলে ই একটা ইভেন্ট বা ঘটনা, সেটা স্যাম্পল স্পেসেরই সাবসেট। তাহলে ইও একটা পাক্কা সেট, ইটাও একটা পাক্কা সেট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তাহলে আমরা কার প্রবাবিলিটি বের করি? আমি আগের দিনই বিস্তারিতভাবে বলে দিয়েছিলাম যে আমরা কিন্তু অলওয়েজ একটা ঘটনার সম্ভাবনা বের করি। একটা ঘটনা ঘটবে তার সম্ভাবনা, অনেকগুলো ঘটনা আছে, ওই অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা ঘটার সম্ভাবনা, এটাই কিন্তু আমরা প্রবাবিলিটি বের করার চেষ্টা করি, বারবার করে বলছি কিন্তু, ঠিক আছে? ওকে, যেমন আমি এক্সাম্পল দিই যে একটা ক্লাসে 0 থেকে 10 পেয়েছে কিছু বাচ্চা কাচ্চা, 10 থেকে 20 পেয়েছে কিছু বাচ্চা কাচ্চা, 20 থেকে 30 পেয়েছে কিছু বাচ্চা কাচ্চা, 30 থেকে 40 পেয়েছে কিছু বাচ্চা কাচ্চা, 40 থেকে 50 পেয়েছে কিছু বাচ্চা কাচ্চা। তাহলে তুই সেই ক্লাসের মধ্যে আছিস, তোর 20 থেকে 30 বা 30 থেকে 40 পাওয়ার সম্ভাবনা বের করো। তাহলে এতগুলো তো ফলাফল, ক্লাসে পরীক্ষা হয়েছে, 50-এ পরীক্ষা হয়েছে, কেউ 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে, কেউ 10 থেকে 20, কেউ 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তাহলে এতগুলো ফলাফল আছে, এর মধ্যে তোর 20 থেকে 30 বা 30 থেকে 40 পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এটা হচ্ছে একটা ঘটনা, এই সম্ভাবনাটাই কিন্তু, এই ঘটনাটাই কিন্তু আমাকে প্রবাবিলিটি বা সম্ভাবনা বের করতে হবে। এটা মাথার মধ্যে পুরোপুরি ঢুকিয়ে নাও। এবার এই ঘটনার প্রবাবিলিটি বা সম্ভাবনা কার উপর ডিপেন্ড করে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। সাপোজ কথা আমি তোকে বলছি, ঠিক আছে? ওকে, যে ধরে নে তোর স্কুলে স্পোর্টস হচ্ছে, এবার স্পোর্টস হওয়ার পরে সাপোজ প্রাইজ দেয়, ঠিক আছে? ওকে, তাহলে ধরে নে যে 1 থেকে 10-এর মধ্যে যারা আসবে, মানে সোজা কথা বলতে গেলে 10টা প্রাইজ দেওয়া হবে, ঠিক আছে? ওকে, মানে যদি 100 জন দৌড়ায়, 1000 জন দৌড়ায়, 2000 জন দৌড়ায়, 3000 জন দৌড়ায়, 10টা প্রাইজ দেওয়া হবে, ঠিক আছে? ওকে, 10টা প্রাইজ দেওয়া হবে, এটা বারবার করে বলছি, ঠিক আছে? ওকে, তাহলে সাপোজ এটা 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এবার তো স্কুলে খেলা হচ্ছে, 10 জনকে প্রাইজ দেবে ভাই, 10টা প্রাইজ দেওয়া হবে, 10 জনকে প্রাইজ দেওয়া হবে, ঠিক আছে? তাহলে তোর এই পার্টিকুলার প্রাইজগুলোর মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়ার সম্ভাবনা কত? আমি আবার রিপিট করছি, দেখ তোকে 10টা প্রাইজ দেওয়া হবে, এটা শিওর পুরোপুরি। সাপোজ বাচ্চা কাচ্চা তোর এখানে 50-60টা, সাপোজ 50-60টা বাচ্চা আছে, তুই 50-60 জনের মধ্যে ফার্স্ট প্রাইজ পাবি, তার কি তোর শিওরিটি আছে? তুই হ্যাঁ পেতে পারি, 50-60 জন দৌড়াচ্ছে, ফার্স্ট প্রাইজ পেতে পারি, কোনো সম্ভাবনা নেই। বা আমি যদি তোকে বলি যদি 4th বা 6th, 4th 5th 6th এই 4 5 6 নম্বর প্রাইসটা পাবি, তার সম্ভাবনা আছে, তাহলে তখন কিন্তু তোর সম্ভাবনাটা বেড়ে যাবে। হ্যাঁ 4 5 6 তো হতেই পারে,
ঠিক আছে ওকে। আমি যদি বলি তুই কি 7, 8, 9, 10-এর মধ্যে আসতে পারবি, 60 জন দৌড়াচ্ছে, তুই কি 7, 8, 9, 10-এর মধ্যে আসতে পারবি, তখন তুই আরো বেশি কনফিডেন্ট হয়ে যাবি যে ভাই 7, 8, 9, 10 তো হয়ে যাবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি যখন তোকে জিজ্ঞেস করলাম যে ভাই তুই কি ফার্স্ট হতে পারবি, মানে তুই প্রথম প্রাইজটা কি পাবি, তখন তোর মধ্যে একটা ডাউট চলে এসছে। মানে আমি যদি এই প্রথম প্রাইজটাকে একটা ইভেন্ট ধরি, তাহলে এই ইভেন্টে কে আছে, এই ইভেন্টে প্রথম প্রাইজ আছে, তাহলে এই প্রথম প্রাইজ পাওয়ার সম্ভাবনা, আমি তোকে জিজ্ঞেস করেছি, তুই একটু দোনোমনো করছিস। আমি তোকে যদি বলি যে ঠিক আছে ফার্স্ট হতে হবে না, তুই 1, 2, 3, 4, 5-এর মধ্যে কোনো প্রাইজ পাবে কি, এবার তুই ফার্স্ট হবি কিনা তাই নিয়ে তুই একটু শিওর ছিলি না, কিন্তু 1, 2, 3, 4, 5 যেই তোকে বললাম যদি প্রথম থেকে 5টা প্রাইজ পাবে কি, মানে 1 থেকে 5-এর মধ্যে তুই কি আসতে পারবি, তখন তোর মধ্যে কিন্তু কনফিডেন্সটা একটু বাড়লো যে হ্যাঁ ভাই এই জিনিসটা তো ঘটতে পারে, যে ঠিক আছে 20-25 জন 30 দৌড়াচ্ছে, আমি তো এই 5টার মধ্যে তো একটা ভাই পেয়েই যাবো পাক্কা। আমি তোকে যদি বলি যে তুই কি 2nd, 3rd, 4th, 5th, 6th, 7th, 8 মানে একটা 2nd হতে পারিস, 3rd হতে পারিস, 4th, 5th, 6th, 7th, 8 এই প্রাইজগুলোর মধ্যে কি কোনো তুই একটা প্রাইজ পাবি, তাহলে হ্যাঁ ভাই পেতেই পারি, এতগুলো প্রাইজের মধ্যে একটা প্রাইজ পাক্কা পেয়েই যাবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমি যত তোকে বেশি প্রাইজের অপশন দিচ্ছি তোর মধ্যে কিন্তু কনফিডেন্স বাড়ছে। তাহলে এই ইভেন্টটায় আমি তোকে কি জিজ্ঞেস করলাম, যদি ফার্স্ট হবি কিনা তার সম্ভাবনা কত, এই ইভেন্টটাই জিজ্ঞেস করলাম আমি তুই 1 থেকে 5-এর মধ্যে থাকবি না তার সম্ভাবনা কত, এই ইভেন্টটাই আমি তোকে জিজ্ঞেস করলাম যে তুই 2, 3, 4, 5, 6, 7, 8 বা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তুই 1 থেকে 8-এর মধ্যে থাকবি তার সম্ভাবনা কত, তাহলে এই সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তাহলে এই যে 3টে ইভেন্ট আমি তোর চোখের সামনে রাখলাম, তাহলে এই 3টে ইভেন্ট এর সম্ভাবনা, এই 3টে ইভেন্টের সম্ভাবনা, আমি বারবার করে রিপিট করছি ভালো করে শোন, কিন্তু এই 3টে ইভেন্টের সম্ভাবনা কার উপর ডিপেন্ড করছে, এই ইভেন্ট মানে ফার্স্ট হওয়ার সম্ভাবনা, যেহেতু এখানে ফার্স্টই হতে বলেছি তাহলে এর সম্ভাবনাটা একটু কম আছে। এখানে যদি তোর কাছে 5টা প্রাইজ আছে, 5টা প্রাইজের মধ্যে কোন একটা প্রাইজ তুই পাবি কিনা সেটা তোকে জিজ্ঞেস করেছি, তাহলে এর সম্ভাবনা একটু বেশি আছে, এর সম্ভাবনা আরো বেশি আছে। তাহলে কোন একটা ইভেন্টের প্রবাবিলিটি, ইভেন্টটা সেট, কোন একটা ইভেন্টের প্রবাবিলিটি সেই ইভেন্টে কতগুলো এলিমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে না। ই মানে কি, নাম্বার অফ এলিমেন্ট ইন দ্যাট সেট, ই তো একটা ইভেন্ট এবং সেটা তো একটা সেট রে বাবা, তাহলে সেই সেটে যতগুলো এলিমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে না। যখন আমি বলছিলাম যে তুই ফার্স্ট হবি কিনা খালি বল, বা আমি যদি জিজ্ঞেস করি যে ভাই তুই 3 নম্বর প্রাইজটা পাবি তার সম্ভাবনা কত, তুই বলি 3 নম্বর থার্ডই হতে হবে, এটা তো ভাই আমি তো ফার্স্ট হতে পারি, তাহলে তুই এটাতে একদম কনফিডেন্ট নয়। তোকে যখন আমি অনেকগুলো প্রাইজের মধ্যে কোন একটা প্রাইজ পাবি কিনা সেটা জিজ্ঞেস করছি, তখন তোর মধ্যে কিন্তু কনফিডেন্সটা বাড়ছে। তার মানে একটা ইভেন্টের প্রবাবিলিটি বা একটা ঘটনার সম্ভাবনা ডিপেন্ড করে যে সেই ঘটনার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, সেই সেক্টরের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। দেখ এখানে সব থেকে বেশি এলিমেন্ট আছে, তাহলে এটা ঘটার চান্স কিন্তু সব থেকে বেশি, তুই এটা নিয়ে কিন্তু সব থেকে বেশি ভাববে যে ভাই ফার্স্ট থেকে 1 থেকে 8 তো হয়েই যাবো, ভাই চান্স আছে, ফার্স্ট হবো কিনা জানি না, 1 থেকে 5-এর মধ্যে থাকবি না, বাট 1 থেকে 8-এর মধ্যে তো পাক্কা হয়েই যাবো। তাহলে এর উপর কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে ওকে। তাহলে একটা ইভেন্টের প্রবাবিলিটি কার উপর ডিপেন্ড করে, সেই সেটটায় কতগুলো এলিমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে। তাহলে এই সেটে 8টা এলিমেন্ট আছে, তাহলে এর সম্ভাবনা কিন্তু বেশি। এবার কিভাবে সম্ভাবনা বের করা হয় সেটা পরে আসছি আমি। এবার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে একটা ইভেন্ট বা একটা ঘটনা ঘটার সম্ভাবনা কি শুধুমাত্র ইভেন্টের উপর, মানে সেই ইভেন্টে কতগুলো এলিমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে না। আচ্ছা এখানে যদি বলতাম যে না 1 থেকে 10টা প্রাইজ দেওয়া হবে না, এখানে 1 থেকে 20টা প্রাইজ দেওয়া হবে, মানে 20 জনকে প্রাইজ দেওয়া হবে, মানে 20খানা প্রাইজ এখানে আছে। তাহলে আমি যদি বলতাম যে ভাই এই 20খানা প্রাইজ আছে, 20খানা প্রাইজের মধ্যে তুই 1 থেকে 5-এর মধ্যে প্রাইজ পাবি, তার সম্ভাবনা কত, ব্যস্ত তোর কিন্তু প্যান্ট ফেটে গেল। আবার যখন এখানে স্যাম্পল স্পেসে যখন এখানে আমি প্রাইজ দিচ্ছিলাম, দেখ বাবা এক্সপেরিমেন্ট হচ্ছে রেস হয়ে গেছে, ফলাফল কি প্রাইজ, তাহলে রেসের 10টা প্রাইজ দিচ্ছে, রেসের মধ্যে 10 জনকে প্রাইজ দিচ্ছে, 1 থেকে 10কে প্রাইজ দিচ্ছে, তাহলে এগুলো হচ্ছে তোমার ফলাফল, ঠিক আছে ওকে। তাহলে এটা কিন্তু স্যাম্পল স্পেস। তাহলে এবার আমি যদি বলি যে 1 থেকে 20 জনকে প্রাইজ দেবে, প্রথম থেকে 20 জনকে প্রাইজ দেবে, মানে ফার্স্ট যে হয়েছে তাকে প্রাইজ দেবে, 20 যে হয়েছে তাকে প্রাইজ দেবে, মানে ধর 20খানা প্রাইজ পাবে, ঠিক আছে।
তাহলে আমি তোকে যদি জিজ্ঞেস করি, আমি এটার পরে তোকে যদি জিজ্ঞেস করি যে ভাই এবার তোর 1 থেকে 5 মধ্যে আসার সম্ভাবনা কত, মানে তুই 1 থেকে 5 এর মধ্যেই প্রাইস পাবি, তুই প্রথম 5টা প্রাইজের মধ্যে একটা প্রাইস পাবি, তার সম্ভাবনা কত? তোর কিন্তু এবার কনফিডেন্সটা একটু লুজ হচ্ছে। কেন? বিকজ এখন 10 জনকে প্রাইজ দেওয়া হচ্ছে না, এখন 20 জনকে প্রাইজ দেওয়া হচ্ছে। 20 জনের মধ্যে যদি 1 থেকে 5 এর মধ্যেই থাকবি, তার গ্যারান্টি কি আছে? তার মানে তাহলে এখানেও আমি তোকে 1 থেকে 5 এর মধ্যে আসবি কিনা সেটা জিজ্ঞেস করেছিলাম, আমি তোকে এখানেও 1 থেকে 5 এর মধ্যে আসবি কিনা জিজ্ঞেস করেছিলাম। তুই কোথায় বেশি কনফিডেন্ট ছিলি? তুই ছিলি এখানে বেশি কনফিডেন্ট, বিকজ এখানে 10 জনকে প্রাইজ দেওয়া হচ্ছে, 10 জনের মধ্যে তো আসতেই পারি। বাট এখানে যেহেতু 20 জনকে প্রাইজ দেওয়া হচ্ছে, তোর এবার টেনশন হচ্ছে যে ভাই আমি 20 জনের মধ্যে 1 থেকে 5, আমি তো 15-16 হতে পারি, আমি তো 15 নম্বর 16 নম্বর প্রাইজটা পেতে পারি, তাহলে একটু দোনমনোদি হচ্ছিস। তার মানে একটা ঘটনার সম্ভাবনা শুধুমাত্র সেই ইভেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে না, অ্যাকচুয়ালি সেই ইভেন্টের সেই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট আছে তার উপরে ডিপেন্ড করে। যখন এখানে স্যাম্পল স্পেসে 10টা পয়েন্ট ছিল, যখন 10টা প্রাইজ দিচ্ছিলাম তখন তুই বেশি কনফিডেন্ট ছিলি, যখন আমি এখানে 20খানা প্রাইজ দিচ্ছি কিন্তু কনফিডেন্সটা একটু কমে যাচ্ছে। তাহলে একটা ইভেন্টের প্রবাবিলিটি সেই ইভেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে তার উপরে ডিপেন্ড করে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই এক্সপেরিমেন্টের ফলাফল কতগুলো, সেই এক্সপেরিমেন্টের ফলাফল কতগুলো তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? ওকে, ব্যাপারটা বুঝতে পারলি? যেমন দেখ, সাপোজ তুই কোনো মেয়েকে একটু হালকা করে প্রপোজ করলি, এবার যদি সেই মেয়েটার কাছে দুখানাই অ্যান্সার থাকে হ্যাঁ অথবা না, তাহলে তোর লাইফটা কিন্তু স্মুথলি চলবে। যে ভাই হ্যাঁ বললো তার মানে বিন্দাস লেভেলে আমি মস্তিতে আছি, না বললে ভাই আমি 2 দিন দুঃখ পাবো, 3 দিন দুঃখ পাবো, 4 দিন দুঃখ পাবো, তারপর নিজেকে নিজে সামলে নেবো। কিন্তু ভাই হ্যাঁ বা না ছাড়া যদি মেবি থাকে, এরকম যদি অপশন হয় যে মেবি, ব্যাস তুই কেস খেয়ে গেলি। তাহলে অপশনের পরিমাণ যেই মুহূর্তে বেরিয়ে গেল, ইয়েস নো এর পরে যখন মেবি চলে এলো, ব্যাস তুই কেস খেয়ে গেলি। তুই আবার কনফিউজড যে আদৌ তুই রিলেশনশিপে আছিস নাকি তুই নেই। তার মানে যখনই একটা এক্সপেরিমেন্টের ফলাফলের সংখ্যা বাড়বে, তখনই কিন্তু সেই ডাইরেক্ট এফেক্টটা সেই ইভেন্টের প্রবাবিলিটির উপরে পড়বে। তাহলে এক্সপেরিমেন্টের ফলাফলের সংখ্যার ওপর কিন্তু একটা ইভেন্টের প্রবাবিলিটি ডিপেন্ড করে। তাহলে ইভেন্টের প্রবাবিলিটি সেই ইভেন্টের ভেতরে কতগুলো এলিমেন্ট আছে তার উপরে ডিপেন্ড করে, এবং সেই এক্সপেরিমেন্টটার স্যাম্পল স্পেসে মানে সেই এক্সপেরিমেন্টটার কতগুলো ফলাফল আছে তার উপরে ডিপেন্ড করে। তার মানে আমাকে যদি কোনো একটা ইভেন্ট ই এর প্রবাবিলিটি বের করতে হয়, তাহলে ই এর প্রবাবিলিটি কার কার উপর ডিপেন্ড করে? সেই ই এর নাম্বার অফ এলিমেন্ট এবং সেই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসের নাম্বার অফ এলিমেন্ট দুটো ডিপেন্ড করে। তাহলে এবার আমি ফর্মুলাটা বলছি যে যদি আর একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়, যদি আর একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়, র্যান্ডম এক্সপেরিমেন্ট, আর এস যদি হয় স্যাম্পল স্পেস, এসটা যদি হয় স্যাম্পল স্পেস, আর ই যদি হয় ইভেন্ট, তাহলে এই ইভেন্টের প্রবাবিলিটি কি বললাম? প্রবাবিলিটি, আমি একটু ইংলিশে লিখছি এখানে, প্রবাবিলিটি অফ ই, মানে ই ঘটনার সম্ভাবনা, বাংলায় লিখবি ই ঘটনা ঘটার সম্ভাবনা, এটাকে ডিনোট করা হয়, শর্টে লেখা হয় পি ব্র্যাকেট ই বলে। আমি কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকে বলে আসছি যে ম্যাথামেটিশিয়ানস আর লেজি পিপল। তোর মনে হয় যে বারবার করে প্রবাবিলিটি অফ ই লিখবে না, তো ম্যাথামেটিশিয়ানরা ওটাকে শর্ট করে ফেলেছে, প্রবাবিলিটি অফ ইটাকে ওরা লিখছে পি ব্র্যাকেট ই বলে। তাহলে প্রবাবিলিটি অফ ই এর ফর্মুলা হচ্ছে, আমি কি বলেছিলাম যে একটা ইভেন্টের প্রবাবিলিটি সেই ইভেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে এবং স্যাম্পল স্পেসের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে দুটোর উপরই কিন্তু নির্ভর করে। তাহলে প্রবাবিলিটি অফ ই এর ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন ইভেন্ট বাই নাম্বার অফ এলিমেন্টস ইন স্যাম্পল স্পেস। তাহলে ই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটা বাই স্যাম্পল স্পেসের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটা, এই দুটোর উপর কিন্তু নির্ভর করে। তাহলে ইভেন্ট স্পেসের নাম্বার অফ এলিমেন্ট বাই স্যাম্পল স্পেসের নাম্বার অফ এলিমেন্ট আমি যদি করে দিই, তাহলে আমি ই ইভেন্টের প্রবাবিলিটি পেয়ে যাব। তাহলে আমার যদি কোনো একটা ইভেন্ট ই এর প্রবাবিলিটি বের করতে হয়, তাহলে সেই প্রবাবিলিটি বের করার ফর্মুলা কি? সেই ইভেন্টের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট বাই সেই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট। একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সাপোজ যদি একটা লুডোর ছক্কা ফেলা হয়, লুডোর ছক্কা ফেলা হলে
কতগুলো আউটকাম আসতে পারে? 1 2 3 4 5 6। তাহলে এই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসটা কি? 1 2 3 4 5 6। এবার এই মুহূর্তে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে যে ভাই তুই যে লুটির চক্রটা ফেললি, তোর 2 অথবা 3 পড়ার সম্ভাবনা কত? 2 অথবা 3 পড়ার সম্ভাবনা কত? তাহলে আমাকে 2 পড়বে কিনা অথবা 3 পড়বে কিনা এই দুটো জিজ্ঞেস করেছে। তাহলে যেই দুটো আউটকাম আমি ফেলতে পারবো কিনা সেটা জিজ্ঞেস করেছে, ওই দুখানা আউটকাম নিয়ে আমি একটা সেট তৈরি করছি, ওটাই হচ্ছে ইভেন্ট। এখানে 6টা আউটকামের মধ্যে 2 অথবা 3 পড়বে কিনা এটা আমাকে জিজ্ঞেস করেছে, বা 2 বা 3 পড়ার সম্ভাবনা কত এটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমি এই মুহূর্তে যেই দুটো আউটকাম পড়বে কিনা সেটা আমাকে জিজ্ঞেস করেছিল, আমি ওই দুখানা আউটকাম নিয়ে একটা সেট তৈরি করলাম। দেখেই বুঝতে পারলি যে এটা হচ্ছে স্যাম্পল স্পেসের সাবসেট, তার মানে এটা হচ্ছে একটা ইভেন্ট। তাহলে আমাকে এই ইভেন্টের প্রবাবিলিটি বের করতে হবে। তার মানে আমাকে এই 2 অথবা 3 পড়ার প্রবাবিলিটি মানে ই ইভেন্টের প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে ই ইভেন্টের প্রবাবিলিটি এর ফর্মুলা কি? নাম্বার অফ এলিমেন্টস ইন ই বাই নাম্বার অফ এলিমেন্টস ইন এস। তাহলে ই এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কি? দুটো। এই সেটে দুটো এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট কত হবে? দুটো। আর এস সেটের কতগুলো এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6 মানে 6টা। 2 বাই 6 মানে 1 বাই 3। তাহলে 2 অথবা 3 পড়ার সম্ভাবনা কত? 1/3। তাহলে আমি চ্যাপ্টার শুরু করার প্রথমেই বলেছিলাম যে এবার থেকে তোরা কিন্তু কোনোদিন কোনো ঘটনা ঘটবে কিনা সেটা পার্সেন্টেজে বলবি না, অলওয়েজ নাম্বার দিয়ে বলবি। তাহলে দেখ যে 2 অথবা 3 পড়ার সম্ভাবনা আমি কিন্তু পার্সেন্টেজে বললাম না, আমি কিন্তু বললাম যে একটা লুটের চক্কর যদি ফেলিস 2 অথবা 3 পড়তে পারে, তার সম্ভাবনা হচ্ছে 1/3। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? এবার তোদের মনে কোশ্চেন আসছে যে ভাই 1/3 তো বুঝতে পারলাম, বাট সবই ঠিক আছে, কিন্তু একটা ইভেন্টের প্রবাবিলিটি কি যে কোনো নাম্বার হতে পারে? আমি আসছি, চিন্তা করিস না। তোরা আমাকে বল, যেহেতু আমাকে ইভেন্টের প্রবাবিলিটি বের করতে হবে, তাহলে ই যদি একটা ইভেন্ট হয়, ভালো করে শুনবি, ই যদি একটা ইভেন্ট হয় আর এস যদি হয় স্যাম্পল স্পেস, কি বললাম? স্যাম্পল স্পেস। তাহলে আমরা কি জানি যে ইটা অলওয়েজ সাবসেট অফ এস, ইটা সবসময় স্যাম্পল স্পেসের সাবসেট। আবার যে কোনো সেটের সাবসেট তো হচ্ছে তোমার নাল সেট। তাহলে নাল সেটটা ই এর সাবসেট হবে এবং ইটা আবার স্যাম্পল স্পেসের সাবসেট হবে। এবার আমরা খুব ভালো করে জানি যে আমি যদি নাম্বার অফ এলিমেন্টস ইন নাল সেট বলে দিই, নাম্বার অফ এলিমেন্টস ইন ই বলি, নাম্বার অফ এলিমেন্টস ইন এস বলি, আমরা খুব ভালো করে জানি এ যদি সাবসেট অফ বি হয় তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন এ লেস দ্যান ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস ইন বি। কি রে, তাই তো? তাহলে এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ সেটের নাম্বার অফ এলিমেন্ট লেস দ্যান ইকুয়ালস টু বি সেটের নাম্বার অফ এলিমেন্ট। তাহলে যদি এখানে যদি সাবসেট সিম্বল আছে তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন নাল সেট লেস দ্যান ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস ইন ই লেস দ্যান ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস ইন এস। তাহলে নাল সেটে কত এলিমেন্ট থাকে? 0 খানা। এন ই এন এস। আমি যদি এই তিনটেকেই এনএস দিয়ে ভাগ করে দিই, মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এস মানে স্যাম্পল স্পেস দিয়ে ভাগ করে দিই, তাহলে 0 বাই এনএস, এন ই বাই এনএস, এটা 1। যেহেতু নাম্বার অফ এলিমেন্টস ইন এস, বাবা স্যাম্পল স্পেসে অলওয়েজ কিন্তু একের বেশি এলিমেন্ট থাকে, মানে অ্যাটলিস্ট, মানে স্যাম্পল স্পেসে অলওয়েজ কিন্তু অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকে। তাহলে নাম্বার অফ এলিমেন্টস যেহেতু বলছি, এর মান সবসময় পজিটিভই হবে। বাবা একটা বাক্সে বলের সংখ্যা কি নেগেটিভ হয়? না, একটা বাক্সে কতগুলো বল আছে সংখ্যাটা অলওয়েজ পজিটিভ হয়। তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন এস এটাও কিন্তু অলওয়েজ পজিটিভ। যেহেতু পজিটিভ নাম্বার দিয়ে আমি ভাগ করেছি তাহলে ইনইকুয়ালিটি কিন্তু পাল্টাবে না। বাবু তার মানে এটা কি 0 লেস দ্যান ইকুয়ালস টু, বাবা এন ই বাই এন এস মানে কি? এটা প্রবাবিলিটি অফ ই না? আরে ই সেটের নাম্বার অফ এলিমেন্ট বাই এস সেটের নাম্বার অফ এলিমেন্ট, এটা মানে প্রবাবিলিটি অফ ই না? এটা মনে হচ্ছে 1। তাহলে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি অলওয়েজ 0 থেকে 1 এর ভেতরে থাকবে। মানে যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা তোকে জিজ্ঞেস করে, তুই কিন্তু বলতে পারবি না যে কোনোদিন যে ঘটনা ঘটার সম্ভাবনা 2 বা 3 বা 3.5 বা 1.5। একটা ঘটনা ঘটবে কিনা তার সম্ভাবনাটা অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে থাকবে। যেভাবে আমরা 100%-এর বেশি কিছু বলতে পারি না যে ভাই তুই আজকে কি পরীক্ষায় সবগুলো পারবি? ভাই 1000% পারবো, হয় না। ওটা নিজের মন গড়া বলছে
যেভাবে পার্সেন্টেজটা 100 লাস্ট 100-র উপরে যায় না, সেভাবে একটা প্রবাবিলিটির ভ্যালু 1-এর উপরে কোনোদিন যায় না। যদি প্রবাবিলিটি 1 হয়ে যায় মানে সেই ইভেন্টটাকে শিওর ইভেন্ট বলে। আমি তো বলেছিলাম যে ভাই ই আর এস যদি সমান হয়ে যায় তাহলে ই ইভেন্টটাকে শিওর ইভেন্ট বলা হয়, শিওর ইভেন্ট বলা হয়। আর ই আর নাল সেট যদি সমান হয়ে যায় তাহলে ই ইভেন্টটাকে ইম্পসিবল ইভেন্ট বলা হয়। তাহলে এখান থেকে আরেকবার বলছি, যদি কোনো ইভেন্টের প্রবাবিলিটি কি 1 হয়ে যায় তাহলে ইটাকে বলা হয় শিওর ইভেন্ট। আর যদি কোনো ইভেন্টের প্রবাবিলিটি 0 হয়ে যায় তাহলে ইটাকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট। কি বললাম? ইম্পসিবল ইভেন্ট। তাহলে প্রবাবিলিটি 1 হয়ে গেলে বলা হয় শিওর ইভেন্ট, প্রবাবিলিটি 0 হয়ে গেলে বলা হয় ইভেন্টটাকে ইম্পসিবল ইভেন্ট। এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক তোরা একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করার ফর্মুলা কিন্তু পুরোপুরি বুঝতে পেরেছিস, খুব ভালো কথা। একটা অঙ্ক করা যাক। আচ্ছা, এই অঙ্কটা ভালো করে ফোকাস করার চেষ্টা কর। আমি তো একটা পাশার অঙ্ক করলাম, এই অঙ্কটা ভালো করে ফোকাস করার চেষ্টা কর। যে সাপোজ আমি পুরো অঙ্কটা লিখছি না, কিন্তু নিজে থেকে বানাচ্ছি আমি অঙ্কটা। যে দুখানা কয়েনকে একসাথে টস করা হয়েছে, ভালো করে শুনবি, দুটো কয়েনকে একসাথে টস করা হয়েছে এবং অ্যাটলিস্ট, বারবার করে বলছি, দুটো, মানে এভাবে তুই বলতে পারি যে পরপর একটা কয়েনকে পরপর দুবার টস করলো। তাই এভাবে লিখে দিচ্ছি, একটি কয়েনকে পরপর দুবার টস করা হলো। অ্যাটলিস্ট একবার হেড পড়বে, অ্যাটলিস্ট মানে মিনিমাম একবার হেড পড়বে, তার সম্ভাবনা কত? পরপর আমি দুবার টস করলাম একটা কয়েনকে, একবার টস করলাম, দুবার টস করলাম, তাহলে এই দুবারের মধ্যে অ্যাটলিস্ট একবার হেড পড়বে, তার সম্ভাবনা কত? তাহলে এই অঙ্কটা আমি লিখছি না, কিন্তু এই অঙ্কটা কিন্তু পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কিভাবে আমি করব। তাহলে আমি লিখিয়ে দিই, আমি কোশ্চেনটা লিখলাম না, তোর ভালো কোশ্চেনটা লিখে নিস একটু কাইন্ডলি। তাহলে একটি কয়েনকে পরপর দুবার টস করা হলে একটি কয়েনকে পরপর দুবার টস করা হলে সম্ভাব্য ফলাফলগুলি হলো, একটি কয়েনকে পরপর দুবার টস করা হলে সম্ভাব্য ফলাফলগুলি হলো, কি কি ফলাফল হবে জলদি বলো? প্রথমবারও হেড, সেকেন্ড বারও হেড, প্রথমবার হেড, সেকেন্ড বার টেল, প্রথমবার টেল, সেকেন্ড বার হেড, টেল টেল। একটি কয়েনকে পরপর দুবার টস করা হলে সম্ভাব্য ফলাফলগুলি হলো কি কি? প্রথমবারও হেড পড়লো, সেকেন্ড বারও হেড পড়লো, প্রথমবার হেড, সেকেন্ড বার টেল, প্রথমবার টেল, সেকেন্ড বার হেড, তারপর পরপর দুবারই টেল। ঠিক আছে, ওকে। সুতরাং স্যাম্পল স্পেস, সুতরাং এস, যেটাকে আমি স্যাম্পল স্পেস বলছি, সুতরাং স্যাম্পল স্পেস এটা কি? এস। এস এর মধ্যে কি থাকবে? সমস্ত সম্ভাব্য ফলাফলগুলো। ঠিক আছে, ওকে, এটা স্যাম্পল স্পেস। এবার বলছে যে অ্যাটলিস্ট দুবারের মধ্যে একবার হেড পড়বে। আচ্ছা, দুবার কয়েন টস করা হলো, কমপক্ষে একবার হেড পড়বে, কমপক্ষে একবার হেড পড়বে, সেটির ফলাফলগুলি হলো, এবার দেখতো কোন ফলাফলগুলোতে অ্যাটলিস্ট একবার হেড পড়বে আছে। দেখ, অ্যাটলিস্ট একবার হেড পড়বে মানে কিন্তু দুবারও হেড পড়তে পারে, তাহলে এটা হতে পারে। অ্যাটলিস্ট একবার হেড পড়বে মানে প্রথমবার হেড পড়েছে, সেকেন্ড বার টেল পড়েছে, হতে পারে, তাহলে অ্যাটলিস্ট একবার হেড পড়ে গেছে। প্রথমবার টেল, সেকেন্ড বার হেড, তাহলে দুবারের মধ্যে একবার হেড পড়েছে, লাস্টে দুটোতেই টেল। তাহলে আমাকে যেহেতু অ্যাটলিস্ট একবার হেড পড়বে বলেছে, তাহলে কি আমি এটা নিতে পারবো না? তাহলে কমপক্ষে দুবার কয়েন টস করা হলো, কমপক্ষে একবার হেড পড়বে, সেটির ফলাফলগুলো হলো কি কি? হেড হেড, হেড টেল, টেল হেড। সুতরাং যদি ঘটনা
যদি ঘটনাটিকে ই ধরি, যদি ঘটনাটিকে আমরা ই ধরি, তাহলে ইটা হয়ে যাবে এইচ 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 টি টি এইচ। যদি ঘটনাটিকে ই ধরি, যদি এই ঘটনাটা কমপক্ষে একবার হেড পড়ার ঘটনাটাকে আমি যদি ই ধরি, তাহলে এটা কি হয়ে যাবে হেড হেড, হেড টেল, টেল হেড। সুতরাং সুতরাং কমপক্ষে 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 একবার হেড পড়ার, কমপক্ষে একবার হেড পড়ার সম্ভাবনা, কমপক্ষে একবার হেড পড়ার সম্ভাবনা কি হবে? কমপক্ষে একবার হেড পড়ার সম্ভাবনাটাকে আমি পি ব্র্যাকেটে ই বলছি। এটা মানে কি এন ই বাই এন এস। কমপক্ষে একবার হেড পড়ার সম্ভাবনা, কমপক্ষে একবার হেড পড়াটাকে আমি ই বলছি, ঘটনাটাকে ই বলছি। তাহলে প্রবাবিলিটি অফ ই মানে কি হবে? এন ই বাই এন এস ফর্মুলা বলছে। বলো ই সেটে কতগুলো এলিমেন্ট আছে? তিনটে। এইচ এইচ একটা, এইচ টি একটা, আছে, তাহলে তিনটে। আর স্যাম্পল স্পেস মানে এসে কতগুলো এলিমেন্ট আছে? চারটে। তাহলে কমপক্ষে একবার হেড পড়ার সম্ভাবনাটা হয়ে গেল 3/4। তাহলে আজকে লেকচারটা ছোট হলো একটু, বাট চিন্তা করিস না, নেক্সট দিনের লেকচারটা অবশ্যই বড় হবে, বিকজ আমরা প্রবাবিলিটির উপরে লাইভ ক্লাস আনছি। নেক্সট দিন আমি কিন্তু সম্পূর্ণভাবে কিছু কিছু শর্টকাট টেকনিক বলবো, যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম হয়তো। এবং কালকে মানে কালকে কেন বলছি, নেক্সট দিন যে আমি ক্লাসটা দেবো সেই ক্লাসে কিন্তু আমরা যে তাস খেলা হয়, তাসের কত রকম প্রকারভেদ এবং তাসের অঙ্কগুলো কিভাবে সমাধান করব, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আসবো। বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু হতে চলেছে, কোনোভাবেই কিন্তু ক্লাসটাকে মিস করবি না। ওকে, সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।